السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا السماء انفطرت، وإذا الكواكب انتثرت، وإذا البحار فجرت، وإذا القبور بعثرت، علمت نفس ما قدمت وأخرت. يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك. كلا بل تكذبون بالدين، وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون. إن الأبرار لفي نعيم، وإن الفجار لفي جحيم، يصلونها يوم الدين وما هم عنها بغائبين. وما أدراك ما يوم الدين، ثم ما أدراك ما يوم الدين. يوم لا تملك نفس لنفس شيئا، والأمر يومئذ لله. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া যে আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে আজকের এই দ্বীনি দার্সে বসার সুযোগ দিয়েছেন, কোরআনের কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য রব্বে কারীমের দরবারে সবাই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা আজকে সূরা ইনফিতার থেকে আলোচনা করব। সূরাতুল ইনফিতার, সূরাটা মাক্কি। এই কথাগুলো আমরা বারবার বলছি, কয়েকটা সেশনে এই কথাগুলো আলোচনা হয়েছে। মাক্কি সূরা বলতে আমরা বুঝি মাক্কি সূরা কোনগুলো? হিজরতের পূর্বে যে সূরাগুলো নাজিল হয়েছিল, এটা বললে হবে না। মক্কায় যে সূরাগুলো নাজিল হয়েছিল এটা বললে হবে না, এটা আংশিক হবে। মূল কথাটা হচ্ছে হিজরতের পূর্বে যে সূরাগুলো নাজিল হয়েছিল এগুলোর নাম হচ্ছে মাক্কি, আর হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছিল সেই সূরাগুলোর নাম মাদানী। এই কারণে মাদানী সূরাগুলোর ব্যাপারে এটা বললে চলবে না যে মদিনায় অবতীর্ণ সূরাগুলোই মাদানী, এটা আংশিক উত্তর হয়ে যাবে। বরং বলতে হবে, পূর্ণ উত্তর হবে হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছিল সেগুলো মাদানী সূরা। তো এই সূরাটাও মাক্কি সূরা এবং প্রায় নবুয়তের প্রারম্ভিক প্রথম দিকের যে সূরাগুলো এর মধ্যে অন্যতম একটি। আমরা এই সূরাগুলো, পিছনের যে সূরা গিয়েছে তাকবীর, সূরা আবাসা, সূরা নাজিআত, সূরা নাবা, এই সূরাগুলোর আমরা মেইন থিম দেখেছিলাম যে ওইগুলোতেও কিয়ামতের প্রস্তুতির জন্য, কিয়ামতের ভয়ঙ্কর পরিবেশের কথা উল্লেখ করা হয়েছে, যাতে ওই ভয়ঙ্কর পরিস্থিতির কথা বিবেচনা করে লোকেরা কিয়ামতের ব্যাপারে প্রস্তুতি নিতে পারে। এই সূরার মেইন আলোচ্য বিষয় হচ্ছে কিয়ামত সংক্রান্ত আলোচনা। কিয়ামতের ভয়াবহতার কথা আলোচনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মূলত কিয়ামতের প্রস্তুতির দিকেই নির্দেশ দিচ্ছেন। তো এই সূরায় মোট 19টি আয়াত আছে। কতটি আয়াত? 19টি আয়াত। একটা পরীক্ষা নেই। আমাদের গত সপ্তাহে যিনি আলোচনা করেছিলেন তিনি একটা কথা বলেছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে ইরশাদ করেন, যে ব্যক্তি নিজ চোখে কিয়ামত দেখতে চায়, আপনাদের মনে আছে নিশ্চয়, যে ব্যক্তি নিজ চোখে কিয়ামত দেখতে চায় দুনিয়াতে বসে, সে যেন 3টি সূরার উপরে নিয়মিত তেলাওয়াতের আমল করে। মনে আছে আপনাদের? এই সূরা 3টা কি কি আলোচনা হয়েছিল? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সবচেয়ে বড় মনোযোগী ছাত্র। তোমার নাম কি? আব্দুল্লাহ সুহাইল। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, আল্লাহর একজন নেক বান্দা হও তুমি ইনশাআল্লাহ।
যে নিজের চোখে কিয়ামত দেখতে চায়। কিয়ামত দেখা মানে কি? আমি যদি একটা ভয়ঙ্কর পরিস্থিতি এখানে দেখি যে এখানে একটা ভয়ঙ্কর পরিস্থিতি চলছে, তাহলে এই ব্যাপারে আমি সজাগ থাকবো, সচেতন থাকবো। আমি এই ভয়ঙ্কর পরিস্থিতিতে পা ফেলতে চাইবো না। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ কিয়ামত নিজ চোখে দেখতে চায় তাহলে সে যেন 3টি সূরার উপরে আমল করে। সূরাতুত তাকবীর, এরপরে আজকের যে সূরা, আজকের সূরা সূরাতুল ইনফিতার, এবং একটা পরে আরেকটা সূরা আছে, ওই সূরার নাম হচ্ছে সূরাতুল ইনশিকাক, ইযাস সামাউ ইনশাক্কাত। প্রথম সূরা সূরাতুত তাকবীর ইযাস শামসু কুওয়িরাত, আর আজকের সূরা যেটা আমরা পড়বো ইযাস সামাউ ফাতারাত, আর পরে একটা সূরা আছে ইযাস সামাউ ইনশাক্কাত। এই 3টা সূরা নিয়মিত যদি কেউ আমল করে তাহলে তার নিজ চোখে কিয়ামত দেখবে। এর মানে কিয়ামতের ভয়াবহতা তার দিলে অনুধাবন হবে, উপলব্ধি করতে পারবে যে কতটুকু ভয়াবহ হতে পারে, এবং এই অনুযায়ী সে তার নিজের আখিরাতকে গুছাতে পারবে। এই কারণে এই 3টা সূরার উপরে আমরা আমল করার চেষ্টা করব। আজকে বলে দিলাম কারণ পরীক্ষায় আসতে পারে, পরীক্ষা আজকে হবে না, অন্যদিন হবে। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযাস সামাউ ফাতারাত, যখন আসমান বিদীর্ণ হয়ে যাবে, আসমান ফেটে যাবে, আসমান ফেটে চৌচির হয়ে যাবে। ইনফাতর মানে ফেটে যাওয়া। ওয়া ইদাল কাওয়াকিব ইনতাসারাত, কাওয়াকিব, কাওকাব এর বহুবচন হচ্ছে কাওয়াকিব, অর্থাৎ তারকারাজি। যখন তারকারাজিগুলো খসে পড়বে, তারকারাজি আমরা এখন মাথার উপরে দেখছি তারকা, ছোট ছোট তারকা হয়তো আমাদের চোখে ভাসছে, কিন্তু এগুলো ছোট ছোট নয়, অনেক বড় বড়, বরং পৃথিবীর সমান, পৃথিবীর চাইতে বড় বড় আছে। তো এগুলো যখন খসে পড়বে, অর্থাৎ তার সিস্টেম থেকে যখন সে নস্যাৎ হয়ে যাবে, সে বিলুপ্ত হয়ে যাবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আর সাগরকে যখন উত্তাল করে দেওয়া হবে, অর্থাৎ সাগর আর সাগর থাকবে না। এর আগের সূরায় ওয়াইদাল বিহারু সুজ্জিরাত বলা হয়েছে, আজকে বলা হচ্ছে ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। সুজ্জিরাত মানে আগুন দেওয়া হবে, আর ফুজ্জিরাত মানে আজকের যেটা পড়ছি আমরা, উত্তাল করে দেওয়া হবে। তাফসির যারা করেন তারা বলছেন যে এই উত্তাল করে দেওয়া এবং এই আগুন দেওয়া, এগুলা উভয়টাই এক। অর্থাৎ উত্তাল করে দেওয়ার পরে এই সাগরের তল দেশ থেকে আগুন উদ্বেলিত হবে, এবং এই আগুন পানির মধ্যে আগুনের তৈরি হয়ে যাবে। এটা আমরা এখনো দেখি। আমরা ওই আগের যিনি আলোচনা করেছিলেন গত সপ্তাহে, তিনি বলেছেন আমেরিকায় একটা ঘটনা ঘটেছিল যে পানির মধ্যে আগুন চলে এসেছে, কিন্তু তারা মনে করেছিল যে আগুনটা নিভে যাবে, পানির টাচ পাওয়ার কারণে আগুনটা নিভে যাবে, বরং নিভে যায়নি, আরো ধাউ ধাউ করে আগুন বেড়েই চলেছিল। আর এটা আমরা ইউটিউবে সার্চ করলে দেখতে পাই, এরকম হয়। আসলে মূলত মুফাসসিরগণ যেটা বলেন যে সাগরের তলদেশে প্রচুর আগুনের ব্যবস্থাপনা রয়েছে, এবং হাদিস দ্বারা যেটা বোঝা যায় যে জাহান্নাম হচ্ছে নিচে, জান্নাতটা হচ্ছে উপরে। তো জাহান্নাম যদি নিচে থাকে তাহলে আগুনের ব্যবস্থাপনা তো নিচেই থাকবে। এই কারণে এরপরে পরবর্তীতে বলা হয় 4 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়াইদাল কুবুর বুসিরাত, কবরগুলোকে যখন উপড়ে ফেলা হবে, উৎপাটন করা হবে। এখানে 4টা আয়াত বলা হয়েছে, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিব ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। এই 3টা হচ্ছে কিয়ামতের প্রথম ধাপ। প্রথম ধাপ যে কয়টা আছে এর মধ্যে এই 3টা হচ্ছে প্রথম ধাপের অন্তর্ভুক্ত, আর ওয়া ইদাল কুবুর বুসিরাত এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। অর্থাৎ প্রথম ধাপে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আসমান জমিনের যে সিস্টেমটা আছে, এই সিস্টেমটা তিনি নষ্ট করে দিবেন। আর দ্বিতীয় ধাপে মানুষকে কবর থেকে তিনি কি করবেন, বের করে নিয়ে আসবেন। কবরগুলো সব ফেটে সব উৎপাটিত হয়ে যাবে, উন্মুক্ত হয়ে যাবে। আর এরপরে ওই কবরের ভিতরে 1000, 2000, 3000, 5000 বছর ধরে যারা শুয়ে আছে, এখানে যারা ছিল, সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে একত্রিত করবেন। এটা কিয়ামতেরই একটা বিষয়। ওই সময়ের কথা আল্লাহ উল্লেখ করে আল্লাহ বলছেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, যখন মানুষকে তুলে নেওয়া হবে। আলিমাত নাফসুন, নাফসুন মানে মানুষ, নাফসুন মানে মানুষ। আমরা বলি না কোরআন শরীফে আছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, নাফস আত্মা, প্রাণ, যার প্রাণ আছে। তো আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, তখন প্রত্যেকটা মানুষ জানতে পারবে যে সে এখানকার জন্য কি পাঠিয়েছে, মা কদ্দামাত কি পাঠিয়েছে, ওয়া আখারাত এবং কি রেখে এসেছে। প্রত্যেকটা মানুষ জানতে পারবে সে এখানকার জন্য, মানে আজকে কিয়ামতের দিন ভয়াবহ একটা দিন, বিপদসংকুল একটা পরিস্থিতি। এই পরিস্থিতিতে মহান রবের সামনে দাঁড়িয়ে সে এটা চিন্তা করবে, এটা জানতে পারবে যে আজকের এই দিনের জন্য সে আগে থেকে কি পাঠিয়েছিল এবং কি রেখে এসেছে।
এই যে মা কদ্দামাত এবং আখারাত, এই সংক্রান্ত আলোচনা অন্যান্য কিছু আয়াতেও আছে। আমরা একটা আয়াতের কথা খুব ভালোভাবে জানি, সূরা হাশরের 18 নম্বর আয়াত। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত। ওই যে আলিমাত নাফসুম মা কদ্দামাত, আর ওইখানে আছে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, যে আগামী কালকের জন্য কি পাঠাচ্ছে প্রত্যেকটা মানুষ যেন এটা দেখে। এই কারণে আগামীকাল বলতে কিয়ামতের দিন। এখানে তো পরিষ্কারভাবে বলা হয়েছে আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, যে আজকের এই দিনের জন্য, যে দিন কবর থেকে মানুষ সবাইকে বের করে নিয়ে আসা হবে, ওই দিনের জন্য সে কি পাঠিয়েছিল এবং সে কি রেখে এসেছে। ওই যে মা কদ্দামাত ওয়া আখারাত, এখানে 3টা ব্যাখ্যা করা হয়েছে। প্রথম যে ব্যাখ্যা, সেটা আমরা একটু আগে যেটা বললাম, যে সে কি পাঠিয়েছে ওই দিনের জন্য, এবং দুনিয়ায় থাকা অবস্থায় আখারাত, মা আখারাত, দুনিয়ায় থাকা অবস্থায় সে কোন জিনিস থেকে বিরত থাকছে, এই জিনিসগুলো সে দেখবে, আমলনামার মধ্যে পেশ করা হবে, সে আমলনামাটা দেখবে। দ্বিতীয়টা হচ্ছে যে তার কাজের ধারাবাহিকতা, অর্থাৎ কোন মা কদ্দামাত, কোন কাজটা সে আগে করেছে, মা আখারাত, কোন কাজটা সে পরে করেছে, এইটাও তাকে দেখানো হবে। তোমার সিরিয়াল বাই সিরিয়াল ধারাবাহিকতা অনুসারে দেখো, তুমি প্রথম থেকে এই কাজ 14 বছর 15 বছর বয়সে যখন বালেগ হয়েছিলে তখন থেকে তোমার এই কাজগুলো শুরু হয়েছিল। একেবারেই আমরা যে ব্যাংক স্টেটমেন্ট যেভাবে নিয়ে আসি, একবারে আমি যদি চাই আমার ব্যাংকের প্রথম দিন থেকে লেনদেন আজ অবধি কতটুকু লেনদেন হয়েছে, হয়তো কয়েক হাজার পৃষ্ঠা হয়ে যাবে, কিন্তু একেবারে পুঙ্খানুপুঙ্খ হিসাব তারা দিয়ে দিবে যে ট্রানজ্যাকশনটা কেমন হয়েছিল। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে বুলুগিয়ত, বালেগ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু অবধি যতটুকু তার আমল ছিল, প্রত্যেকটা আমলের ধারাবাহিকভাবে কোনটা আগে করেছিল, তারপরে কোনটা, এই ধারাবাহিকতা তিনি লিখে দিয়েছেন, এখানে থাকবে। আর তৃতীয় আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আলিমাত নাফসুম মা কদ্দামাত, সে যা আমল করেছিল তা তো সে পাবেই, সে যা পাঠিয়েছিল আগে আজকের দিনের জন্য। মা আখারাত, সে পিছনে কি রেখে এসেছিল, এই রেখে আসাটা এখন মা কদ্দামাত হচ্ছে তার আমল যেটা সে আগে পাঠিয়েছিল, আর মা আখারাত হচ্ছে তার আদর্শ, তার প্রভাব, সে কি রেখে এসেছে। আমরা অনেক সময় আমাদের মানুষগুলো আস্তে আস্তে আমাদের থেকে চলে যায় এবং আমরা বলি যে উনি যে আদর্শ রেখে গিয়েছেন সেই আদর্শ যেন আমরা বাস্তবায়ন করতে পারি। এটা তার প্রভাব, এটা তার কাজ নয়। তার কাজ তিনি আগে করে গিয়েছেন, ওনার কাজের ফলাফলটা উনি পাচ্ছেন, কিন্তু ওনার যে প্রভাবটা রেখে গিয়েছেন, ওনার যে আদর্শটা রেখে গিয়েছেন, এই আদর্শটাও সে দেখতে পারবে সে কি আদর্শটা রেখে গিয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমি কি রেখে যাচ্ছি কিয়ামতের, আমার দুনিয়ার জীবনে আমি কি রেখে যাচ্ছি, এটার জন্য কাল কিয়ামতের দিন আমাকে আমার আমলনামার মধ্যে এটা পেশ করা হবে। এখন একটা হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি কোনো মানুষ কোনো সুন্নতে হাসানা, সঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর নির্দেশিত পন্থা যদি সে রেখে যায় দুনিয়াতে থাকা অবস্থায়, তাহলে এর সওয়াব সে কিয়ামত অবধি পেতেই থাকবে। সুবহানাল্লাহ। মনে করেন একটা কোনো ভালো কাজের সূচনা করে গেল, আর তার দেখা দেখি মানুষজন ওই কাজগুলো করেই যাচ্ছে। এখন কিয়ামত পর্যন্ত যত মানুষ এই কাজগুলো করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এর একটা সওয়াবের অংশ তার আমলনামার মধ্যেও পৌঁছে যাবে। তো সে দেখতে পারবে, আলিমাত নাফসুম, সে দেখতে পারবে যে তার আদর্শটা কি রেখে এসেছিল এবং এটার প্রভাবটা সে এখন পাচ্ছে। আরেকটা হচ্ছে মানে এর ব্যতিক্রম যেটা অপরপক্ষে যেটা আছে, সেটা হচ্ছে যে সে যদি কোনো বাজে স্বভাব রেখে যায়, কোনো খারাপ কোনো আদর্শ রেখে যায়, তাহলে এই আদর্শ মতো যারা চলবে তার একটা গুনাহ অংশ সেও পাবে। নাউজুবিল্লাহ। অর্থাৎ কোনো খারাপ একটা প্রথা সে চালু করে গিয়েছে, এই প্রথা যত মানুষ এটার অনুসরণ করবে, মনে করেন আমাদের বাংলাদেশে আছে অনেক মানুষ, প্রায় 18 কোটির মতো মানুষ আছে। কোনো একটা খারাপ কাজের আদর্শ যদি কেউ প্রচলন করে যায়, তাহলে এই প্রচলন মতো যত মানুষ এই কাজের সাথে জড়িত থাকবে, যে প্রথম সূচনা করেছিল এই সূচনাকারীর উপর প্রত্যেকটার একটা গুনাহ তার আমলনামার মধ্যে পৌঁছে যাবে। আলিমাত নাফসুন, সে তখন জানতে পারবে কি রেখে এসেছিল। আল্লাহু আকবার। এই কারণে আমাদের একজন উস্তাদ ছিলেন, উনি বলতেন যে তোমরা কখনো মুক্তদা হইও না, তোমরা মুক্তাদি হওয়ার চেষ্টা করবে। মুক্তাদা মানে কি? যে উনি আদর্শবাহী, যিনি যাকে আদর্শ অনুসরণ করা হয়, অনুসরণীয় যে। আর মুক্তাদি মানে যিনি অনুসরণ করেন, অনুসরণ যিনি করেন তিনি তো একটা গুনাহ নিয়ে আসছে, খারাপ কাজ করছেন, হয়তো একটা গুনাহ নিচ্ছেন,
আর যিনি অনুসরণীয়, মানে যার অনুসরণ করা হয়েছিল খারাপ কাজের ব্যাপারে, তিনি তারটাও তো পাইবেন, আর যারা তার পিছনে অনুসারী ছিল তাদের গুণটাও পাইবেন। এই জন্য আমাদেরকে হুঁশিয়ার করে বলতেন যে কোনো সময় তোমরা মুক্তদা হও না, মুক্তাদি হও। মুক্তাদি মানে কি? ইমাম সাহেবের পিছনে অনুসরণ করেন যারা, এদেরকে মুক্তাদি বলা হয়। তো মুক্তাদি হলে কিছুটা গা বাঁচানো যাবে, কিন্তু মুক্তদা হলে আর গা বাঁচানোর কোনো সুযোগ নেই। যার কারণে সূরা আহজাবের একটা আয়াতে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাফেররা ওই দিন বলবে যে ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআযাল্লুনা আস-সাবিলা ইন্না আতা'না, হে আল্লাহ, ওয়া ক্বালু রব্বানা ইন্না আতা'না, রব্বানা হে আমাদের রব, ইন্না আতা'না আমরা অনুসরণ করেছিলাম, সাদাতানা আমাদের নেতাদের অনুসরণ করেছিলাম, ওয়া কুবারা'না এবং আমাদের বড়দের অনুসরণ করেছিলাম, বড়দের এবং নেতাদের অনুসরণ করেছিলাম, ফাআযাল্লুনা আস-সাবিলা তারাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে। রব্বানা আতিহিম যুয়ফাইনি মিনাল আযাব, আল্লাহ আজকের এই দিনে, এই কিয়ামতের দিনের কথা বলা হচ্ছে, আজকের এই দিনে আপনি তাদেরকে দ্বিগুণ শাস্তি দিন। একটা শাস্তি কেন? তারা নিজেরা পথভ্রষ্ট হয়েছে, দ্বিতীয় শাস্তি আমাদেরকে তারা পথভ্রষ্ট করেছে। রব্বানা আতিহিম যুয়ফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লা'নান কাবীরা, এবং আপনার পক্ষ থেকে তাদের জন্য অভিশাপ, বড় ধরনের একটা অভিশাপ দান করুন। এরা যারা অনুসারী ছিল তারাই বলবে। এই কারণে আমাদের সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে, আমাদের দেশে একটা মতবাদ আছে, ধর্ম নিরপেক্ষ মতবাদ, ভালোভাবে বুঝবেন। ধর্ম নিরপেক্ষ মতবাদ আছে। এই মতবাদ যারা লালন করবেন, মনে রাখবেন, বিশ্বাস রাখবেন যে আপনাকে আল্লাহর কাছে এই মতবাদ লালন করার কারণে জবাবদিহি করতে হবে, অবশ্যই জবাবদিহি করতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধর্ম নিরপেক্ষ মতবাদ মানে, আপনারা ধর্ম নিরপেক্ষ মতবাদ নিয়ে একটু সার্চ করবেন, একটু ইউটিউব অথবা গুগল একটু সার্চ করবেন, দেখবেন ধর্ম নিরপেক্ষ মতবাদ আমরা স্বাভাবিক বড় দাগে আমরা বুঝি, মনে হয় ওইটা যে যার যার ধর্ম তার তার আমল করুক। আসলে মূলত ধর্ম নিরপেক্ষ বলতে এটা না। যারা এই ধর্ম নিরপেক্ষ সংজ্ঞা দিয়েছে তারাই বলছে যে ধর্ম নিরপেক্ষ হচ্ছে একজন মানুষের দৈনন্দিন জীবন পরিচালনার ক্ষেত্রে, একটা দেশের রাষ্ট্রীয় জীবন পরিচালনার ক্ষেত্রে কোনো ধর্মের রক্ষণাবেক্ষণ থাকবে না, তার নামই হচ্ছে ধর্ম নিরপেক্ষ। এটাই হচ্ছে ধর্ম নিরপেক্ষতার সংজ্ঞা যারা দিয়েছিল তারাই বলছে। আর আমরা যারা আলাবুলা মানুষ, সহজ সরল মানুষ, আমরা মনে করি ধর্ম নিরপেক্ষ মানে মুসলিম তুমি মুসলিম থাকো, হিন্দু তুমি হিন্দু থাকো, খ্রিস্টান থাকো তুমি খ্রিস্টান থাকো, এটাই মনে হয় ধর্ম নিরপেক্ষ। কেউ কারো ধর্মের প্রতি পক্ষপাতিত্ব করলো না, আর কেউ কারো ধর্মের প্রতি বিদ্বেষ পোষণ করলো না, এটাই মনে হয় ধর্ম নিরপেক্ষ। আসলে মূলত এটা নয়, বরং তারাই বলছে যে আপনার দৈনন্দিন কাজের ক্ষেত্রে ধর্মের কোনো যোগসাজশ সেখানে চলবে না, রাষ্ট্রীয় জীবন পরিচালনার ক্ষেত্রে ধর্মের কোনো যোগসাজশ সেখানে চলবে না, এটার নাম ধর্ম নিরপেক্ষ। কিন্তু আল্লাহ বলেন যে তোমার জীবন পরিচালনার ক্ষেত্রে সর্বসময়ে তোমাকে ধার্মিক হতেই হবে, ধার্মিক হতে হবে, ধার্মিক হওয়া ছাড়া আমার কোনো গতি নাই। কোরআনে হাকিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট মনোনীত দিন হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া, অথবা অন্যান্য আয়াতে আছে, কোরআনে হাকিমের অন্যান্য বেশ কিছু আয়াতে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে আছেন, নিয়ে আসছেন যে আপনার জীবন পরিচালনার ক্ষেত্রে আপনি ধর্মকে অনুষঙ্গ হিসেবে চলতেই হবে, ধর্মকে নিয়েই আপনাকে চলতে হবে। ধর্ম ছাড়া যদি আপনি চলেন, যেমন ইচ্ছা তেমন কাজ করবেন, কারণ ধর্ম আপনাকে বাধা দিচ্ছে না। এই ধর্ম বাধা না দেওয়ার কারণে আপনার যা ইচ্ছা তাই করবেন, দেশটা নোংরামিতে অশ্লীলতা ভরে যাবে, কারণ ধর্ম আপনাকে বাধা দিচ্ছে না, হিসাবে আপনি এখান থেকে বেঁচে থাকতে পারছেন না। এই কারণে ধর্ম নিরপেক্ষ মতবাদ যারা লালন করবেন, এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কাল কিয়ামতের দিন এই ব্যাপারে আমাকে জবাবদিহি করতে হবে। কারণ কবরের প্রথম প্রশ্নটাই, যে তিনটা প্রশ্ন হবে, মার রাব্বুক, এরপরেই হবে মা ওমা দীনুক, তোমার ধর্মটা কি ছিল। এখন আজকের এই দুনিয়ায় থাকা অবস্থায় যদি আমি ধর্ম নিরপেক্ষ বলি, কাল কবরের যাওয়ার পরেও আমি বলতে হবে আমি ধর্ম নিরপেক্ষ, আমাকে বলতেই হবে আমি ধর্ম নিরপেক্ষ ছিলাম, আমার কোনো ধর্ম ছিল না। আর এটা যদি বলি তাহলে ওই কবর থেকেই আমার শাস্তির ইয়েটা শুরু হয়ে যাবে, সূচনাটা শুরু হয়ে যাবে। এই কারণে ধর্ম নিরপেক্ষ মতবাদ লালন করা চলবে না। আচ্ছা, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানব জাতি, মা গাররাকা, তোমাকে কিসে ধোঁকা দিয়েছে, বিরাব্বিকাল কারীম, মহিমান্বিত রব সম্পর্কে, তোমার মহিমান্বিত রব সম্পর্কে তোমাকে কিসে ধোঁকা দিয়েছে, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে সুঠাম করেছেন এবং যিনি তোমাকে সুবিন্যস্ত করেছেন। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে এত সুন্দর একটা অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন যে পৃথিবীর অন্য কোনো সৃষ্টিটা এমন নয়। মানব জাতিকে আল্লাহ যত সুন্দর করে সৃষ্টি করেছেন, কোরআনে হাকিমের সূরা 3-4 নম্বর আয়াতে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানব জাতিকে
অতি উত্তম অবয়বে সৃষ্টি করেছি। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খাবার গ্রহণের যে সুযোগটা দিয়েছেন, আমরা হাত দিয়ে খাবার চেক করি, গরম লাগলে এটা খাই না, অথবা যদি নোংরা হয় এটা খাই না, আমরা হাত দিয়ে চেক করে আস্তে আস্তে মুখে তুলে নিই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য প্রাণীগুলোকে মুখ দিয়ে খাবার নেওয়ার করছেন। জমিন থেকে তারা মুখটা, ঠোঁটটা জমিনে লাগিয়ে, অথবা গাছের পাতা, গাছের বিচি, যেগুলোই হোক, এগুলো সবগুলো তারা মুখ দিয়ে, ঠোঁট দিয়ে আনে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইভাবে করেননি। এই দূর থেকে খাবারগুলো আগে চেক করে এরপরে মুখে নেওয়ার সুযোগ দিয়েছেন। কত নিয়ামত দিয়েছেন আমাদেরকে, কত সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন। তো এইগুলা দেওয়ার পরেও, এইগুলা পাওয়ার পরেও কেন আমরা আমাদের রব সম্পর্কে প্রতারিত হই? কেন আমরা আমাদের রব সম্পর্কে দুঃখায় বা বিভ্রান্ত হয়ে যাই? ফি আইয়ু সূরাতিন মা শাআ রাক্কাবাক, তিনি যেভাবে চেয়েছেন, ফি আইয়ু সূরাতিন মা শাআ রাক্কাবাক, সেভাবেই আমাদের দেহটাকে, তোমাকে সেভাবেই তিনি গঠন করেছেন, সেভাবেই তিনি সৃষ্টি করেছেন। এটা একবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির যে প্রথম মানব যিনি ছিলেন, সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনাকে সৃষ্টির থেকে নিয়ে একেবারে কিয়ামত পর্যন্ত মানব জাতির একটা ধারাবাহিকতা এভাবে চলছে। এই সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এইভাবেই চেয়েছেন যে আমার এই সৃষ্টিটা, যাকে আমি সবচেয়ে সম্মানিত করেছি, আমার মাখলুকাতের মধ্যে সবচেয়ে সম্মানিত করেছি, তার সৃষ্টিটাও থাকবে এমন যে সব প্রাণীদের চেয়ে তার সৃষ্টিটা থাকবে সবচেয়ে সুন্দর। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ বলছেন কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দীন। এতটুকুর পরে কাল্লা, আমরা আগেও পড়েছিলাম কাল্লার অর্থ, অর্থাৎ কখনো নয়, তুমি প্রতারিত হতেই পারো না। এত সুন্দর অবয়ব তোমাকে দিয়েছেন, এত সুন্দর মেজাজ এবং বুদ্ধি, চিন্তা শক্তি তোমাকে দিয়েছেন, তুমি তোমার রব সম্পর্কে এর পরেও প্রতারিত হতেই পারো না। কারণ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ একটা কথা বলেন যে কোনো মানুষ যদি কোনো দিন তার কাছে দিনের দাওয়াত না পৌঁছে, এমন একটা জায়গায় সে বসবাস করে যে জায়গায় কোনো মানুষ যেতে পারেনি, যে জায়গায় কোনো, যেমন মনে করেন এই অ্যামাজন বন জঙ্গল আছে, ওইখানের কিছু কিছু মানুষ আছে যাদের কাছে এখনো সভ্যতার আলো গিয়ে পৌঁছায়নি। আছে এমন কিছু মানুষ, উলঙ্গ থাকে, ন্যাংটা থাকে, এখনো সভ্যতা গিয়ে পৌঁছায়নি। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন যে ওই জায়গায়, এমন জায়গা যে জায়গায় কোনো মানুষ দিনের দাওয়াত নিয়ে পৌঁছায়নি, কিন্তু ওই মানুষটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের উপরে স্বীকার করতে হবে যে একজন আছেন, সৃষ্টিকর্তা একজন আছেন। এই নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টির পিছনে এমন একজন কারিগর রয়েছেন যিনি মহাশক্তিমান, এমন একজন রয়েছেন যার উপরে আর কোনো সত্তা নাই। কারণ এটা কেন? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিচার, বুদ্ধি, বিশ্লেষণের ক্ষমতা দিয়েছেন। ওই যে ফি আইয়ু সূরাতিন মা শাআ রাক্কাবাক, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উত্তম অবয়বে, উত্তম এবং সুঠাম দেহে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, বিচার, বুদ্ধি, বিশ্লেষণের ক্ষমতা দিয়েছেন। এরপরেও কিভাবে আমরা আমাদের রব সম্পর্কে প্রতারিত হই? না, এটা হওয়া যাবে না, কাল্লা, এটা হওয়া যাবে না। এরপরে আল্লাহ বলছেন বাল তুকাজ্জিবুনা বিদ্দীন, বরং তোমরা আখিরাত দিবসকে মিথ্যা রূপ করেছিলে, মিথ্যা প্রতিপন্ন করেছিলে। এর মানে হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা হয়তো এটা চিন্তা করতে পারো আজকের এই দিনে যে আমি আমার ধন সম্পদের মুহে পড়ে আমি হয়তো আল্লাহকে ভুলে গিয়েছিলাম, ধন সম্পদ আমাকে ধোঁকা দিয়েছে, আমি এমন, আমার সন্তান সন্ততি বেশি হয়ে গিয়েছিল, তাদের রক্ষণাবেক্ষণ করতে আমি আল্লাহকে ভুলে গিয়েছিলাম, হয়তো সন্তান সন্ততি আমাকে ধোঁকা দিয়েছে। এইভাবে বিভিন্ন অজুহাত হয়তো তারা পেশ করতে চাইবে, কিন্তু আল্লাহ বলেন না, তোমাদের এই অজুহাতগুলো আসল অজুহাত না। তোমাদের মূল কারণটা হচ্ছে তোমরা কিয়ামত দিবসকে অস্বীকার করেছিলে। কিয়ামত দিবসের কথা যদি তোমাদের চিন্তা মাথায় থাকতো, তাহলে তোমরা আমাকে নিয়ে প্রতারিত হতে না। আমার যে আদর্শ আছে, আমার যে বিধান আছে, এই বিধান মতো তোমরা চলতে দুনিয়ায়। কিন্তু তোমরা মূলত কিয়ামতকেই অস্বীকার করে বসেছো, এই কারণে তোমরা প্রতারিত হয়েছো। এই কারণে শয়তান তোমাদেরকে পেয়ে বসেছে। যদি তোমরা কিয়ামতের ব্যাপারে বিশ্বাস স্থাপন করতে, কিয়ামতকে অস্বীকার করতে না, তাহলে তোমাদেরকে শয়তান তোমাদেরকে প্রতারিত করতে পারতো না। এই কারণে আমাদেরকে কিয়ামতের ব্যাপারে সচেতন হতে হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরো হুঁশিয়ার করে দিচ্ছেন, দেখো যে তোমরা যেমন তেমন চললে চলবে না, কারণ তোমাদের প্রত্যেকের সাথেই ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তোমাদের প্রত্যেকের সাথেই আছেন লাহাফিযিন, রক্ষণাবেক্ষণকারী। প্রত্যেকের সাথেই তত্ত্বাবধায়ক আছেন, যারা তোমাদেরকে দেখাশোনা করেন। আমাদের প্রত্যেকের সাথে কি আছেন? ফেরেশতাগণ আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের প্রোটেকশনের জন্য
ফেরেশতাদের একটা বাহিনী নিয়োজিত করে রেখেছেন। এর মধ্যে কিছু আছেন কিরামান কাতিবিন, সম্মানিত লেখকগণ। কিরাম মানে সম্মানিত, কাতিবিন মানে লেখকগণ, যারা আমাদের প্রতিনিয়ত একেবারে ছোট থেকে ছোট, বড় থেকে বড়, যত গুনাহ করি, যত নেক আমল করি, সবগুলাই কিরামান কাতিবিন, তারা লিখতে থাকেন। ইয়ালামুনা মা তাফআলুন, এবং আমরা যা করি না কেন, তোমরা যা করো না কেন, তারা তা জানেন। অর্থাৎ এমন কোন ছোট থেকে ছোট কাজও বাকি থাকবে না যে কাজগুলো তারা জানেন না। আপনি তাদেরকে পাশ কাটিয়ে কোনো কাজ করে ফেলবেন, এটা সম্ভবই নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবগুলা কাজকেই তিনি এই ফেরেশতা মণ্ডলীর মাধ্যমে তিনি সংরক্ষণ করে নিচ্ছেন, যে কাল কিয়ামতের দিন যাতে তোমরা অস্বীকার করতে না পারো। কোরআন হাকিমের সূরা কাহফের একটা আয়াতে আছে, সূরা কাফের একটা আয়াতে আছে, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিন, ডান দিকে, ইয়ামিন মানে ডান দিক, ওয়া আনিশ শিমাল বাম দিক, কাঈদ মানে বসা আছেন, এরা বসে আছেন। আমরা যা কিছু করছি এরা সব কিছু এগুলো দেখছেন। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা কিছু করো সব কিছু তারা জানেন। আমরা যদি আজকে গোয়েন্দা সংস্থার মুখোমুখি হই, সিআইডির মুখোমুখি হয়েছি, এনএসআইয়ের মুখোমুখি হয়েছি, এরপরেও তাদেরকে ধোঁকা দিয়েও হয়তো কিছু তথ্য আমরা গোপন করতে পারি না? তাদেরকে ধোঁকা দিয়েও তারা অনেক জিজ্ঞাসাবাদ করছে, অনেক কিছু প্রশ্ন করছে, কিন্তু এরপরেও হয়তো কোনো কিছু আমি লুকাইতে পারি। কিন্তু আল্লাহ বলছেন ইয়ালামুনা মা তাফআলুন, এই যে তোমাদের কাঁধে যারা বসে আছেন, কাঈদ যারা বসে আছেন, এদেরকে লুকানোর তোমাদের কোনো সুযোগ নাই, সবকিছু জানেন। এজন্য সূরা কাহফ একটা সূরা আছে, ওই সূরাতে আল্লাহ পাক রব্বুল 49 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কি কিতাব? এটা কোন ধরনের বই? এই বইয়ে কোন ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোনো কিছুই বাদ যায়নি, সবকিছুই দেখা যায় এখানে লেখা আছে, সবকিছুই এখানে লেখা আছে। এটা কোন ধরনের কিতাব? আশ্চর্য হয়ে যাবে মানুষ কাল কিয়ামতের দিন। এটাকে আমলনামা আমরা বলি এটাকে আমলনামা। এই আমলনামা দেখে মানুষ অবাক হয়ে যাবে যে আমার তো কোনো জিনিসই বাদ যায়নি এখান থেকে। এই কারণে কিয়ামতের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। এই অবস্থায় যারা ভালো কাজ করবে দুনিয়াতে, এই সব কিছু আলোচনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কনক্লুশনে যাচ্ছেন, একটা ফলাফলের দিকে যাচ্ছেন, যে এতটুকু আলোচনা করার পরে যারা দুনিয়ায় ভালো কাজ করবে, ইন্নাল আবরার লাফি নাঈম, সে মহা নিয়ামতের মধ্যে থাকবে। এই ধরনের নেককার মানুষ যারা থাকবে তারা অত্যন্ত বড় নিয়ামতের মধ্যে থাকবে, মহা আনন্দের মধ্যে থাকবে, লাফি নাঈম, মহা আনন্দের মধ্যে থাকবে। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, আর যারা ফাজির, যারা পাপী তাপী, যারা অপরাধী ছিল, তারা কি থাকবে? লাফি জাহিম, তারা জাহান্নামের মধ্যে থাকবে। জাহিম মানে জাহান্নাম। জাহান্নামের কয়েকটা স্তর আছে, ওয়াইল আছে, হুতামা আছে, এরপরে ওই জাহিম আছে, সাকার আছে, এই ধরনের কয়েকটা স্তর আছে, 7টা স্তর আছে। এই জাহিম মানে জাহান্নামে তারা থাকবে। কারা? যারা বাল তুকাযযিবুনা বিয়াউমিদ্দিন, যারা কিয়ামত দিবসকে অস্বীকার করেছিল, তারা জাহান্নামে থাকবে। এরপরে কি বলছেন দেখেন, ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, ইয়াউমাদ্দিন মানে শেষ বিচারের দিন। শেষ বিচারের দিন তারা ঠিকঠাক মতো ওই জাহিমে পৌঁছে যাবে, মানে জাহান্নামে পৌঁছে যাবে ঠিকঠাক মতো। মানে ওইখানে পলায়ন করার, সীমান্ত ক্রস করে অন্য দেশে যাওয়ার কোনো সুযোগ থাকবে না, ওইখানে যেতেই হবে। এখান থেকে বের হওয়ার আর কোনো সুযোগ থাকবে না। ওয়ামা হুম আনহা বিগাইবিন, এখান থেকে অদৃশ্য হওয়ার কোনো সুযোগই নাই। আপনাকে কেউ যদি দুনিয়ায় পাপী তাপী হিসেবে, অপরাধী হিসেবে থাকে, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহর কোর্ট থেকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ থাকবে না। ওয়ামা হুম আনহা বিগাইবিন, অদৃশ্য হওয়ার কোনো সুযোগ নাই, জাহান্নামে যেতেই হবে। কারা? বাল তুকাযযিবুনা বিয়াউমিদ্দিন, যারা কিয়ামত দিবসকে অস্বীকার করেছিল। এখানে একটা প্রশ্ন আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামা হুম আনহা বিগাইবিন, ওই জাহান্নাম থেকে অদৃশ্য হওয়ার, মানে জাহান্নাম থেকে বের হওয়ার, জাহান্নাম থেকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। তার মানে হচ্ছে এরা সব সময় চিরস্থায়ী জাহান্নামী, এরা জাহান্নামে সব সময় থাকবে। এখানে একটা হয়তো মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে যদি কোনো মুসলমান জাহান্নামে যায়, মুসলমান দুনিয়া থাকা অবস্থায় ইসলামের উপরে ছিল, মাঝে মাঝে কিছু ভুল ত্রুটি করেছে এবং ওইটার কারণে তাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হচ্ছে, এমন যদি হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা ওয়াদা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে গিয়েছে
যে তারা তাদের পাপটা কেটে যাওয়ার পরে, দণ্ড সময়সীমা শেষ হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এখান থেকে বের করে জান্নাতে নিয়ে আসবেন। কিন্তু এই যারা আছে আজকে যাদের কথা আলোচনা হচ্ছে যে ওয়ামা হুম আনহা বিগাইবিন, যে তারা জাহান্নাম থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই, জাহান্নাম থেকে অদৃশ্য হয়ে জান্নাতে চলে যাওয়ার বা অন্য কোথাও যাওয়ার কোনো সুযোগ নাই। কারণ এর আগে আয়াতটা পড়া হয়েছে, বাল তুকাযযিবুনা বিয়াউমিদ্দিন, তারা কি করেছিল? কিয়ামত দিবসকে অস্বীকার করেছিল। এখানে একটা জিনিস আমাদের মনে রাখার ব্যাপার আছে। আমরা ছোটবেলা পড়েছিলাম যে ইমানে মুফাসসলের কয়েকটা বিষয় পড়েছিলাম, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবি। এগুলো এখন রিভাইজ দেওয়ার সময় এসেছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। এই যে ওয়াল ইয়াউমিল আখির, আখিরাত দিবসের উপর বিশ্বাস স্থাপন করা, এটা যদি না থাকে তাহলে আমি ঈমানদার নয়। কারণ এই যে এই আয়াত প্রমাণ করছে যে আখিরাতের উপর বিশ্বাস স্থাপন না করলে জাহান্নামে থাকবে, তো থাকবে, চিরকাল থাকবে। আর আমরা জানি, একটু আগে যে বলেছিলাম, আমরা জানি যে মুসলমান যারা থাকবে এরা জাহান্নামে কিছুদিন, যদি কারো এমন দুর্ভাগ্য হয়ে যায় তাহলে জাহান্নামে থেকে এরপরে বের হয়ে আসবে। কিন্তু যারা কিয়ামত দিবসকে অস্বীকার করবে, মোটেই না, কোনোদিন তারা আর বের হতে পারবে না। এই কারণে কিয়ামত দিবসের ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন, ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আপনি কি জানেন ইয়াউমুদ্দিনটা কি, কিয়ামত দিবসটা কি? অথচ এর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকবার কিয়ামত সম্পর্কে বলেছেন। এই আগের সূরাগুলোতেই আলোচনা হয়েছে, অনেকবার বলেছেন। এখন আবার জিজ্ঞেস করছেন, আপনি কি জানেন কিয়ামতটা কি? সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আবার প্রশ্ন করছেন যে অতঃপর আপনি কি জানেন কিয়ামতটা কি? এর মানে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন আগে থেকেই কিয়ামতের কথা জানিয়ে দিচ্ছেন, বারবার বলে দিচ্ছেন কিয়ামতের কথা, কিন্তু এখানে এসেও আবার প্রশ্ন করছেন যে আপনি কি জানেন কিয়ামতটা কি? এর মানে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের যে ভয়াবহতার কথা, কিয়ামতের ভয়ঙ্কর পরিস্থিতির কথা, এইটার সামনে রেখে বলছেন, আপনার কি জানা আছে, আপনার কি অনুধাবন করা আছে যে কিয়ামতটা কেমন ভয়ঙ্কর হতে পারে, ওই দিনের পরিস্থিতিটা কেমন হতে পারে, আপনি কি জানেন? এটা গুরুত্ব দিয়ে, একটা তাকিদ দিয়ে বলা হয়েছে। ওই দিনের ব্যাপারে আল্লাহ নিজে উত্তর দিচ্ছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। ওই দিনটা হচ্ছে এমন একটা দিন, লা তামলিকু নাফসুন, কোনো মানুষ অন্য কোনো মানুষের উপকারে আসতে পারবে না। লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, একজন মানুষ অপর মানুষের কোনো ধরনের উপকার করতে পারবে না যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে সুপারিশ করার অনুমতি না দেন। অনুমতি দিলে সেটা ভিন্ন কথা। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো অনুমতি দিবেনই, কিছু কিছু নেককার বান্দাদেরকে, নেককার মানুষদেরকে তিনি অনুমতি দিবেন, হাফিজে কোরআনকে তিনি অনুমতি দিবেন, যদি তারা দুনিয়ায় ভালোভাবে চলতে পারে। কিন্তু এই দুনিয়ায় থাকা অবস্থায় এটা বলতে পারবে না যে আমি কাল কিয়ামতের দিন আমার গোষ্ঠীর, আমার পরিবারের, আমার অমুকের ব্যাপারে আমি সুপারিশ করব না, বলার কোনো সুযোগ নাই। কারণ আল্লাহ ওই সময় আপনাকে অনুমতি দিলেই আপনি কি করতে পারবেন? ওই কারো ব্যাপারে সুপারিশ করতে পারবেন। তো এই ভয়ঙ্কর পরিস্থিতির কথা উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লিল্লাহিল ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ, যে আজকের এই দিনের চূড়ান্ত ফয়সালা থাকবে কার হাতে? লিল্লাহ, আল্লাহর হাতে। যার কারণে সূরা মুমিন একটা সূরা আছে 24 নম্বর পারায়, ওই সূরায় আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কথা বলতে গিয়ে বলেন যে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের এই দিনের রাজত্ব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে উত্তর দিচ্ছেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একচ্ছত্র মহাপরাক্রমশালী আল্লাহর রাজত্ব। এই কারণে আমরা আজকের এই সূরা থেকে যা বুঝলাম সেটা হচ্ছে কিয়ামতের ব্যাপারে আমাদের সবাইকে খুবই সচেতন হতে হবে এবং আমাদেরকে এই বিশ্লেষণে যেতে হবে, এই চিন্তায় যেতে হবে যে আমি কাল কিয়ামতের দিন, কাল কিয়ামত, আমরা যে বারবার বলি কাল কিয়ামত মানে কি? কিয়ামত তো আর কালই হচ্ছে না। এবং দেখা যায় যে একবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সবাই বলছেন যে কাল কিয়ামতের দিন, কাল কিয়ামতের দিন। এর মানে হচ্ছে আপনার মৃত্যুর পরেই কিয়ামত শুরু হয়ে যাচ্ছে। আপনার কিয়ামতটা আপনার মৃত্যুর পরেই শুরু হয়ে যায়। কারণ ওই সময় আপনি হয়তো শাস্তির মুখোমুখি হবেন, আর নতুবা আপনি জান্নাতের নিয়ামতের মুখোমুখি হবেন। একটা হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কবরের যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নের সঠিক উত্তর যারা দিতে পারবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে যে তাকে জান্নাতি বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতি পোশাক পরিয়ে দাও, জান্নাতের যে পরিবেশ আছে এই পরিবেশটা তার কবরের মধ্যে তৈরি করে দাও। তাহলে এটা তার নিয়ামত শুরু হয়ে গেল।
আর যারা পাপি তাপি আছে এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে না, আল্লাহর পক্ষ থেকে বলা হবে তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পরিবেশটা তার এখানে তৈরি করে দাও। এর মানে এখান থেকে কিয়ামতটা শুরু। এই কারণে কাল কিয়ামতের ব্যাপারে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সচেতন হওয়ার এবং কিয়ামতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে আমাদের তো পরীক্ষা নেওয়ার কথা ছিল, কিন্তু একটু বিশেষ কারণে, অনিবার্য কারণে আমি পরীক্ষার প্রশ্ন রেডি করতে পারিনি। আর আরেকটা ছিল যে আজকের ওইটা করলে পরে আমাদের প্রশ্নের এই কভারটা একটু বড় হবে, এই কারণে আমি মূলত নেইনি। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ শনিবারে আমরা অবশ্যই নেওয়ার চেষ্টা করব। গতকালকে আমি ক্লাসটা নেওয়ার কথা ছিল, কিন্তু একটু আমার পারিবারিক একটু ব্যস্ততা ছিল, এই কারণে আর নিতে পারিনি, একটু অসুবিধা ছিল। তো আপনাদেরকে একটু সুসংবাদ দেই, আমার একজন ছেলে হয়েছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো তার নাম রেখেছি আইমান। একজন সাহাবীর নাম ছিল আইমান, উম্মে আইমানের ছেলে ছিলেন উনি, আইমান নাম রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং সাহাবায়ে কেরামের আদর্শ মতো তাকে বেড়ে ওঠার তৌফিক দান করুন। আর আমার পক্ষ থেকে হালকা কিছু নাস্তা আছে আপনাদের জন্য। আমি খুশি হয়েছি এবং আমি আপনাদের সাথে খুশিটা শেয়ার করতে চাই। তো নাস্তাটা করে যাবেন, বেশি না, এমনি সামান্য জুস টুস পান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে। আইমান ডানপন্থী, ডানপন্থী, হ্যাঁ রাইটিস্ট, ডানপন্থী মানে দিনের তরে যারা আছে এদের জন্য। ওই যে একটু আগে বললাম আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমাল, ইয়ামিন থেকে আইমান মানে ডানপন্থী যারা। আমরা তো স্বাভাবিকভাবে দুনিয়ায় বুঝি বামপন্থী যারা, এরা একটু এই ইসলামের প্রতি থাকে না, ডানপন্থীরা ইসলামের প্রতি, এটাই আর কি, এটাই নিয়েছে ডান হাতে আমল নামা। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।